ঈদুল ফিতর উপলক্ষে টানা 9 দিনের ছুটিতে শিকড়ের টানে বাড়ি ফেরা মানুষদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়, সেই সাথে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। আমার অনুযায়ী আগের থেকে ভাড়াটা বাড়ছে, কারণ আগে আমরা যেভাবে যাইতে পারতাম এইভাবে এখন যাইতে পারতাছি না। আগে ভাড়া গেছি গিয়ে আপনার 200 টাকা দিয়ে 250 টাকা দিয়ে গেছি গিয়া, আর এখন 700 টাকা স্যার। মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া না দেওয়া সহ টানিয়ে রাখা হয়েছে বিভিন্ন নির্দেশনা লেখা ফেস্টুন। তবে রাত হলেই পাল্টে যায় সে চিত্র। বিআরটিসির ম্যাজিস্ট্রেট না থাকায় এসব অসাধু পরিবহন চালকরা সুযোগ পাচ্ছে বাড়তি ভাড়া আদায়ের। ঢাকা মহাখালী টু বক্সিগঞ্জ যাচ্ছি, আগে নর্মালি যে টিকিট ছিল এটা 700 ছিল, এখন ঈদ উপলক্ষে এটা 1000 করেছি। ভাড়া নিচ্ছি তো 700 নিচ্ছি, 770 নিচ্ছি, যার কাছে যা পারি আর কি। আমরা 1000 বেশি না, 1000 আঙুর দিব মারবো না। ওই সে এটা তো আঙুর যাত্রী না, এটা অন্য যাত্রী হয়তো হতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হ্যাঁ অবশ্যই করতেছে, তারা তো দিনের বেলায় আসে। না না, রাতে খুবই কম। না, দিন রাত্রে চলে। যদিও টার্মিনাল কর্তৃপক্ষের দাবি ঈদ উপলক্ষে নেই আশানুরূপ যাত্রী। আমরা স্বাভাবিকভাবে ঈদের আগে 800 থেকে 1000 গাড়ি আমাদের নিয়মিত চলাচল করে। ঈদ মৌসুম তো একটু বেশি, 1000 থেকে 1200। আমাদের টার্মিনালে এখন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে, যাত্রীর সংখ্যা খুবই কম। এদিকে ঈদযাত্রার এই চাপের সময় এনা পরিবহনের কাউন্টার দখল চেষ্টার অভিযোগ রয়েছে বিলাস পরিবহনের লোকজনের বিরুদ্ধে। যদিও এ ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে জানিয়েছেন এনা পরিবহনের এজিএম। এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, ওনারাও বুঝতে পারে নাই, তারপরে ওনারা সরিয়ে নিচ্ছেন এটা আর কি। বিলাস পরিবহন আর কি সরিয়ে নিচ্ছেন। এটা বিলাস পরিবহনের মালিক আছেন কয়েকজনই, ওনারা মিলে আর কি এটা করছেন। পরিবহনে কি হয়েছে মনে করেন আমাকে ব্যানারের ভেদা মানে কাউন্টার যে হেরা পাইছে বিলে, কাউন্টার হেরা বিলে লিজে পাইছে, তাই পাওয়ান ফরমান আনতে পারে নাই, তাই আমাকে গাড়ির ব্যানারের ভেদা ব্যানার লাগাই দিছে বিলাসের মালিক। মহাখালী বাস টার্মিনালের কতিপয় অসাধু পরিবহন কোম্পানির ক্ষেত্রে দেয়ালে সাঁটানো নীতিকথা রয়ে যায় দেয়ালেই। যারা সুযোগ পেলেই যাত্রীদের থেকে হাতিয়ে নিচ্ছেন বাড়তি ভাড়া। ঈদ যাত্রা সহজ করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগী যাত্রীরা। মোহাম্মদ সায়েম, RTV।